স্টুডেন্ট, আজকে আমরা শিখব বাইনারির বিয়োগ এবং সবচেয়ে সহজভাবে এই বাইনারির বিয়োগ শেখার নিয়মটি আপনাদেরকে আজকে আমি শেখাবো। টেকনিকগুলো হচ্ছে, আপনি দেখুন কয়েকটা সূত্র আছে। একের থেকে এক যদি যায় তাহলে শূন্য। আবার আমাদের একের থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে একই থাকবে। ওকে, এখন আমাদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টেকনিকটা, সেটা হচ্ছে যখন আপনি এখানে আছে শূন্য এবং নিচের গড়ে আছে এক, এটা বিয়োগ। ওকে, তো সেক্ষেত্রে যখন আমরা এই যে বিয়োগটা করব, সেক্ষেত্রে আমরা এই শূন্যের জায়গায় সবসময় দুই ধরবো। ওকে, দুই ধরলে আপনার এভাবে খেয়াল করবেন, এখানে ধরেন আমার 10। ওকে, তো এই 10 থেকে আমি এক বিয়োগ করব, এরকম যদি হয় শূন্যের জায়গায় আপনি দুই ধরবেন, তার মানে শূন্যের জায়গায় দুই ধরলে এখান থেকে দুই থেকে এক গেলে থাকে এক। এবার এটাই হচ্ছে টেকনিক, যখন আমরা এখানে দুই ধরবো শূন্যের জায়গায়, তখন আমরা এইটার ঘরে একটা এক নিয়ে আসব। ঠিক আছে, এই ঘরে এক নিয়ে আসবো, অর্থাৎ আগের ঘরে শূন্য, এটা পরের ঘরে শূন্য, এই হিসেবে আবার নিচে আগের ঘরে এক নিয়ে আসবো। তাহলে দেখুন একের থেকে এক গেলে জিরো। ওকে, এইভাবে আমরা আজকের যোগ বিয়োগগুলো আমরা বিয়োগগুলো করব। তাহলে চলুন আমরা কয়েকটি প্র্যাকটিস করি। ধরেন এত বিয়োগ হচ্ছে 11। ঠিক আছে, বিয়োগ হচ্ছে 11। এখন দেখুন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, তবে এটা লেখা যাবে না। আমরা এখানে দুই নিলাম, প্রথম করে দুই নিলাম, তাহলে দুইয়ের থেকে যদি এক যায় কত থাকে? এক। এখন আমি বলেছিলাম এই ঘরে যদি আমি দুই নেই, এই ঘরে দুই নিলে এটার এক ঘর আগে, তার মানে এই সুই বরাবর এটার আগের ঘরে এখানে, তাহলে এখানে নিতে হবে আমার এক। ওকে, তাহলে আবার আমি এই শূন্যের ঘরে আবার আমি দুই নেব। ঠিক আছে, তাহলে দুই নিলে দেখুন, দুইয়ের থেকে এক আর এক, দুই চলে গেলে শূন্য। এখন যেহেতু আমি এই ঘরে দুই নিচ্ছি, তার মানে এটার এক ঘর আগে আমি আবার এক নেব। তাহলে দেখুন এখানে যেহেতু শূন্য আছে, শূন্যের জায়গায় আমাকে আবার দুই নিতে হবে। তাহলে দুইয়ের থেকে এক গেলে কত থাকে? দুই থেকে এক গেলে থাকে হচ্ছে এক। এবার এই ঘরে যেহেতু আমি দুই নিচ্ছি, তাহলে এই এক ঘর আগে আবার আমি এক নেব। তাহলে এই যে এক আর এক, সুতরাং শূন্য, শূন্য দিলেও যা, না দিলেও তা, এভাবে। এখন আপনি দেখুন যে এই অঙ্কটি আমার হয়েছে কিনা। আমরা এবার একটু এটাকে যোগ করব। তাহলে দেখুন, উপরে হচ্ছে 11 বিয়োগ করতে বলছি আমরা, কত? 101। এবার আমি যোগ করে দেখি, এক আর এক যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য আমরা যোগে আপনাদেরকে শিখিয়েছিলাম, 10-এর শূন্য হাতে আছে এক। আবার এক আর এক যোগ করলে কত? 10-এর শূন্য হাতে আছে এক। আবার আমার হাতের এক এটার সাথে যোগ করলে এক আর এক কত? 10। 10-এর 10। এই যে দেখুন, তাহলে আমি এটাতে যদি যোগ করি, এই যে আমি উপরের ঘরের মানটা পেয়ে যাই। তার মানে আমাদের বিয়োগটা এভাবে অনেক সহজ যদি আপনারা করেন। দেখুন আমি আরেকটি করে দেখাই। এত থেকে যদি আমি বিয়োগ দিই 11, অর্থাৎ, তাহলে একটু খেয়াল করে দেখুন আমাকে, আমি যদি এরকম বিয়োগ দিই আমার কত হবে? শূন্যের ঘরে আমি সবসময় দুই নেব, দুইয়ের থেকে যদি এক যায় এক থাকে। আবার আমি যেহেতু এই ঘরে দুই নিছি, সুতরাং এই ঘরে আমার এক নিয়ে আসবো। তাহলে দেখুন শূন্যের ঘরে আবার দুই, দুইয়ের থেকে দুই গেলে কত? শূন্য। আবার এই যে দুই নেওয়ার কারণে আমার এই ঘরে আবার এক আসবে, এই ঘরে আমি দুই নিলাম। তাহলে দেখুন দুইয়ের থেকে যদি আমার দুই চলে যায় তাহলে আবার শূন্য। এখন এই ঘরে দুই নেওয়া মানে হচ্ছে এই ঘরে এক, তাহলে এই একের থেকে যখন এক চলে যাবে তার মানে আবার শূন্য, সুতরাং এটার উত্তর হবে ওয়ান। এটার উত্তর হবে কত? ওয়ান। শূন্যগুলো আগেরগুলো দরকার নেই, আগেরগুলো দিলেও যা, না দিলেও তা, তাহলে এটার উত্তর হবে ওয়ান। যদি আপনারা এভাবে বুঝে থাকেন, তাহলে দেখুন আপনাদেরকে আমার মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এরকম দুটো গড়, অর্থাৎ আপনি এই গড়ে যখন আপনি বিয়োগ করার জন্য শূন্যের জায়গায় দুই নেবেন, এই গড়ে যখন আমরা এই যে শূন্যের জায়গায়, যখন আমার এটা হচ্ছে উপরে আমার হাতে রাখার গড়টা, এই শূন্যের জায়গায় যখন আমি দুই নেব, তখন আমার অটোমেটিক্যালি এটার আগের গড়ে এই